সবসময় আম্মুই বলতো, কখনো আম্মু ছাড়া কিছু ডাকিনি, জীবনেও শুনি নেই। সবাইকে ভূতের ভয় দেখায়, সকালবেলা সবাইকে ভয় দেখায়, শয়তান এটা তাহলে ওই করে। আমাকে না, শুধু সবাইকে জ্বালাতো। সালমান ছোট থাকতে আমার সঙ্গে টেলিভিশনে নাটক করেছে তো। আমি শাবনূর আর সালমান, আমরা যখন বিক্ষোভ থেকে শুরু করলাম কাজ, তারপরে স্বপ্নের ঠিকানা, তারপরে এটা বেশ কয়েকটা কাজ করতে করতে হয় কি, একসাথে কাজ করতে করতে তো ম্যাচিং হয়ে যায়। শাবনূর সালমান কেন হলো, তারপরে যে শাবানা আলমগীর কেন হলো, এটা হয়ে যায়, এটা দর্শকের চাহিদা হয়ে যায়, বা ধরো আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, শিল্পীদের মধ্যে একজন একজনের সাথে কমফোর্টেবল ফিল করে। তো সালমান আরও ব্যাপার ছিল, সালমান ছোট থাকতে আমার সঙ্গে টেলিভিশনে নাটক করেছে তো, ও টিভিতে অভিনয় করতো, ওর বাবা করতো, বাবা আমার হাজব্যান্ডের ক্যারেক্টার করেছে কয়েকটা নাটকে। যে আনসারে ছিলেন টেলিভিশন প্রডিউসার, উনি নাটক করলে পরে বেশ কয়েকটা নাটকে উনি আমার হাজব্যান্ডের ক্যারেক্টার করেছে। তখন সালমান আমার ছেলের ক্যারেক্টার করেছে, তখন থেকে আমাকে চেনে জানে আমাকে। ওই তখন থেকে ছোটোবেলা তার আম্মু ডাকতো না, পরবর্তীতে ফিল্মে যে আম্মু ডাকা শুরু করলো, তখন আন্টি আন্টি করতো। তারপরে ওদের বাসায় যেতাম, ওর মায়ের সঙ্গে ভালো সম্পর্ক হয়ে গেল, ওদের বাসা পর্যন্ত চলে যেতাম। অনেক সময় আমরা রিহার্সালে শেষে হয়তো ভাই বলতো চলেন, জিয়া ভাইকে বলতো চলেন আমার বাসায় চলেন, তখন আমাকে বলতো চলো তোমাকে আমি ওখান থেকে ওদের বাসা ঘুরে টুরে আমি তোমার বাসা নামাই দিব। গ্রিন রোড ভূতের গলিতে আমার বাসা ছিল, আব্বার বাসা, তো ও আমাকে ওখানে নামাই দিত। তো ওখানে বসে চাটা নাচ করতাম, গল্প টল্প করতাম, ফিরে আসতাম। এই তো মানে একটা জাস্ট হয়ে যায় আর কি, এটা হয় না অনেক সময়, এই জন্যই হয়েছে ওটা। সবসময় আম্মুই বলতো, কখনো আম্মু ছাড়া কিছু ডাকিনি, জীবনেও শুনি নেই। অনেক দুষ্টু, আমাকে না, শুধু সবাইকে জ্বালাতো, আমাকে একলা জ্বালাবে কেন, সবাইকে জ্বালাতো। ও আমরা যখন বিচার হবে ছবি করতে গেলাম ইয়েতে কি বলে এই হোতাপাড়ায় থেকে কাজ করেছি তো আমরা, ও যে মাথায় একটা শয়তানি আছে তা জানতাম না। আমি আমাদের ঘরের যে ঘরটার মধ্যে আমরা থাকতাম, সেই ঘরের ভিতরে আমাদের বেশ কয়েকটা মেয়ে থাকতো। এটার একটা বারান্দা একটা রুম ছিল, যে রুমের মধ্যে একটা ছোট্ট একটা খাট ছিল। আমাকে এই রুমটা ওরা দিয়েছে নাকি আমি চয়েস করেছি জানি না, আমি থাকতাম এখানে। আমি ওই রুমটাকে বেছে নিলাম আমি একা থাকার জন্য, আর ভিতরে আমার মেয়েরা থাকতো। আর ওই পাশে একটা ছোট ঘর আছে, যারা হতে পারা গেছে তারা চিনবে। ছোট ঘরটার মধ্যে ও স্বামীরাকে সাথে নিয়ে যেত, ও আবার সাথে করে একটা ফোল্ডিং একটা টেবিল, একটা চেয়ার, তারপরে তোমার খাট, বিছানা সমস্ত কিছু নিয়ে যেত। বিছানাতে পাতানো এটা ঘরের মতো বানায় নিত, স্বামীরাকে নিয়ে যেত, স্বামীরা থাকতো ওখানে, ও শুটিং টুটিং করতো আর কি, এই আর কি। তো ধরো ও যে শয়তানি করে তো জানি না, কাউকে না জানায় সে বিরাট লম্বা বাঁশ কিনে আনলো, বা কোনোখান থেকে জোগাড় করে সে রেখে দিল, সেটা আর কাপড়ও নিয়ে আসছে। তো রাতের বেলা সে করতো কি, ওই সেই বাঁশের মধ্যে যে পা দিয়ে হাঁটে না ওরা, তো ওর মধ্যে কাপড় দিয়ে ওরকম করে হেঁটে হেঁটে যেত। তো এইটা সকালবেলা সবাইকে ভয় দেখাতো যে এই বাড়িতে ভূত আছে, কিন্তু রাত্রেবেলা আমি দেখছি। কারণ ওই দিকের বড় ঘরটার মধ্যে আবার তোমার ডিরেক্টর থাকতেন, তোমার প্রডিউসারে যে থাকতেন, আবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মানে অনেকেই থাকতো ওটার মধ্যে, এইরকম আর কি, মানে এক এক ঘরে থাকতো, তো ওদেরকে ভয় দেখাতো, বুঝছো। তা আমি একদিন আবিষ্কার করলাম যে আমি যে রুমটায় থাকি এইটার অপোজিটেই তো ওই ঘরটা। আমি দেখলাম কি ও বের হলো, আমি ওই জানালার একটা জায়গার মধ্যে একটা ফাঁকটা একটু বেশি, জানালার যে কাঠটা লাগানো হয়েছে না তোমার ইয়েটা, ওইটা একটু ফাঁক বেশি। আমি ওখান থেকে তাকালাম, আওয়াজ পেয়ে, ফুসফুসে আওয়াজ পেয়ে, কিরে এত রাত্রে, তাকায় দিয়ে কি ও ঘর থেকে বেরোলো, বেরিয়ে নিয়ে বাসটা পিছন থেকে ছিল এটাকে টেনে নিয়ে আসলো, এনে কাপড়টা নিল। কাপড়টা নেওয়া দেখি তো বুঝে গেছে শয়তান এটা তাহলে ওই করে, ও সবাইকে ভূতের ভয় দেখায়, সকালবেলা সবাইকে ভয় দেখায়। আচ্ছা এই তো গেল এই লোকেশনটা, এইখানটা হতে পারে অনেক ভিতরে আরেকটা লোকেশন আছে ভিতর দিকে, বেড়ার ঘর, ওখানে আবার ছনের ঘর আর কি, উপরে ছাদ, ছন, আর তোমার বেড়ার দেওয়ার বড়, অনেক বড় স্পেস, ওখানে একটা আরেকটা ধরো গরিব মানুষের ঘর বাড়ি বানায় আর কি ওখানে। তো ওইখানে সে এটা দিয়ে হেঁটে হেঁটে যেত, যে আমাদের লাইটের লোকজন ওখানে থাকতো, ওদেরকে ভয় দেখাতো। তো ওরা ধরো ঘরের থেকে বের হতো, হয়তো কেউ বেরোতো, কেউ ভিতর থেকে দেখতো। পরে তো 2 দিন 3 দিন এই কাম করার পরে সবাই বুঝে গেছে যে শয়তান এটা ওই করে, বুঝছো। কিন্তু প্রথম 2 দিন সবাই ভয় পেয়ে গেছে, সত্যি সত্যি। বলে ওই যে ও তেঁতুল গাছ আছে ওখানে একটা, আমাদের এই ওই ঘরটা, বড় ঘরটার পাশে একটা তেঁতুল গাছ আছে, সবাই লোক তেঁতুল গাছে ভূত আছে। সকালবেলা দিনে বেলা ভয় দেখেছে সব মেয়েরা, আমাদের যারা আরো আমাদের আরো এক্সট্রা যারা আর্টিস্ট ছিল, এই মেয়েরা তো ভয় অস্থির, ওখানে তেঁতুল গাছে তো ভূত আসছে, ভূতে আসে রাত্রেবেলায় কিছু করে এই সেই। কারণ আমি সেকেন্ড ডে না থার্ড ডে তাই বলে কি, হ্যাঁ আমি দেখছি ভূত। বলে ভাবি আপনি কোথা থেকে ভূত দেখলেন? আমি দেখবো না, প্রথমে মানুষ ছিল পরে ভূত হয়ে গেল। পরে না সালমান বুঝে গেছে যে হ্যাঁ, আমি বলে দিব আমি দেখে ফেলছি। আমার
আমি যদি না বলি আর কি, কিন্তু সবাই মোটামুটি আন্দাজ করে ফেলছে যে এটা সালমানই করে আর কি জিনিসটা, এত দুষ্টু।